কি ভাবছো বলো তো? এটা যদি রান্না করতে শিখে যাও না একবার, মাংস খাওয়া ভুলে যাবে। সত্যি বলছি, এটা মাংসের থেকে ডবল টেস্ট হয়, আর এর দাম মাংসের অর্ধেকেরও অর্ধেক। তো ভাবছো তো কীভাবে রান্না করবো? চলো, রান্নাটা ইউনিক হলেও খুব সাধারণভাবে আমি তোমাদের রান্না করে দেখাবো। এর জন্য কড়াইতে সরষের তেল নিয়ে তার মধ্যে বড় বড় করে কেটে রাখা আলু, আর তার সাথে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভালো করে আলুগুলো নেড়ে তেলে লাল করে ভেজে নিতে হবে। তারপরে আলুগুলোকে একটা পাত্রে তুলে রেখে দেবো। ভাবছো তো কী রে ভাই, এত কম দামে এত সহজে রান্না করা যায়, আর টেস্টটাও ডবল? তো দেখতে থাকো পুরো ভিডিওটা, বুঝতে পারবে কী রান্না করতে চলেছি। আর দেখলে শুধু হবে না, কালকে রান্না করে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে কেমন হয়েছিল। এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, দারচিনি আর একটু এলাচ দিয়ে দিলাম। এলাচ আর দারচিনিটার গন্ধটা খুব ভালো লাগে। এরপর এই যে বলছিলাম যেটা নিয়ে এসেছি, এটা কিছু না, এটা ছাগলের পেটের মধ্যেই থাকে। ওর ফুসফুসটা আর খানিকটা চর্বি নিয়ে এসেছি এক কেজিনে। দামটা খুবই কম আর খেতেও অপূর্ব সুন্দর। একবার খেয়ে দেখো, গরম গরম ভাতের সাথে জমে যাবে, জমে ক্ষীর হয়ে যাবে। এবার ভালো করে এটাকে ভাজতে হবে পেঁয়াজটার সাথে। এখানেই ভুল করবে না, মশলাপাতি পরে দেবে, এখনই দিয়ে দিও না। এই জন্য আমি একটা মশলা বানিয়ে রাখছি। একটা গ্রাইন্ডারের মধ্যে টমেটো নিয়ে নিয়েছি দুটো। এখানে একটু বেশি করে টমেটো দেবো, টমেটো ফ্লেভারটা এর সাথে খুব ভালো লাগে, একটু টক লাগে। এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা আর একটু আদা আর রসুন দিয়ে বেশ ভালো করে এটাকে পেস্ট বানিয়ে নেবো। দেখো, একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখেছি, এটাকে সাইডে রাখবো। আর এটাকে এখন ভাজতে থাকবো। কতক্ষণ ভাজবে? তুমি ভাবছো তো ভেজে যাবো না, বেশিক্ষণ ভাজবে না, ভাজবে যতক্ষণ না জলটা একদম শুকিয়ে যায়। কারণ ফুসফুসের ভিতরে প্রচুর জল জমে থাকে, আর এই চর্বির মধ্যে প্রচুর জল জমে থাকে। তো এই জলগুলো বার করতে হবে। যদি ভাজা না করো তখন দেখবে আর খেতে ভালো লাগছে না। তখন বলো না যে আমি তোমাকে বলিনি। তাই যেভাবে স্টেপগুলো বলছি ঠিক সেইভাবে স্টেপগুলো ফলো করো, তো বুঝতে পারবে কত অপূর্ব লাগে এটা খেতে। সে আমার কমেন্ট করে তোমার লোকেশন সমেত আমাকে জানাবে কেমন হয়েছিল। আর লোকেশনটা জানালে উপকৃত হবো, কারণ আমি তোমাদের একটা থ্যাঙ্কস জানাতে পারবো। তো অবশ্যই দেখো, ফলো করো স্টেপগুলোকে। এরপর যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, ওই মশলাটা দিয়ে দিলাম, তার সাথে আলু দিয়ে দিলাম। আর ভেবো না যে আর কিছু দেবো না, আরও কয়েকটা মশলা দেবো, কিন্তু সেই মশলাগুলো বাড়িতে থাকা সাধারণ উপকরণ থেকে দেবো। কোনো হাইফাই কোনো মশলা ইউজ করবো না, কারণ আমি এক কথা দিয়েছিলাম রান্নাটা সহজ করে দেখাবো এবং রান্নাটা একদম ইউনিক হবে। এর জন্য আমি লবণ নিয়ে নিয়েছি, লবণটা দেবো স্বাদ মতো। অবশ্যই কম নুন দিলে আর কেউ খেতে পারবে না। খানিকটা হলুদ দেবো। এবার একটু রঙের দরকার, তো তাই কাশ্মীরি লাল মির্চ পাউডার দেবো। একটু মিট মশলা ছিল, মিট মশলা দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। ব্যাস, আর কি, এটা ভালো করে কষাতে হবে। কষিয়ে কালারটা পুরো চেঞ্জ করে দেবো, পুরো লাল কালার হয়ে যাবে, দেখতে একদম মাংসের মতো লাগবে। আর হাড় ছাড়াই এটা খেতে খুব সুন্দর লাগে। এটা বলতে পারো বোনলেস মাটন এক ধরনের। দেখো কত সুন্দর কালারটা এসছে। এবার আমি এটাকে জল দিতে হবে, কারণ জল না দিলে তো তোমার সেদ্ধ হবে না। তো সেদ্ধ করার জন্য জল ইউজ করবো, ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করবো। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না, মাংসের মতো অতক্ষণ লাগে না, কিন্তু আবার খুব একটা কমও লাগে না, কারণ একটু সেদ্ধ হতে হয় এটাকে। আবার পাক কলাও হয়ে যাবে না তোমার। দেখো সুন্দর তেল ছাড়তে শুরু করেছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসছে। এবার আবার এটাকে জল দিয়ে খানিকক্ষণ এটাকে সেদ্ধ করব, 15 মিনিটের মতো, 10 থেকে 15 মিনিটের মতো। এটাকে লো টু মিডিয়াম আঁচেই বেশি সেদ্ধ করবে। বেশি হাই আঁচ করে দিলে জলটা মরে যাবে। আমার জলটা মরণ নিয়ে কাজ না, এটাকে শুকাতে হবে না, এটাকে সেদ্ধ করতে হবে। তাই একটু খেয়াল রাখবে। কাঁচা লঙ্কা দেবো এর সাথে, কাঁচা লঙ্কা দেবো, ভালো করে নাড়বো। দেখো কালারটা কি অপূর্ব কালার এসছে, খেয়ে দেখবে, খাওয়াতেও প্রচুর স্বাদ পাবে এবং তারপর বলবে যে এতদিন রান্নাটা কেন করিনি। তো এটাকে ঢেকে আমাকে রান্না করতে হবে। তো বন্ধুরা, এখনও পর্যন্ত তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে, কমেন্ট করতে অবশ্যই ভুলবে না। আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসে থাকবো এবং জানবো তোমরা কোত্থেকে আমার এই ভিডিওটা দেখছো। দেখো কি সুন্দর কালার এসছে, দেখো আলুটা একদম গলে পাক হয়ে গেছে। বাহ, খুব সুন্দর। তো এরপর ধনে পাতা দেবো খানিকটা, আর শেষে চাইলে তুমি একটু গরম মশলা অ্যাড করতে পারো। গরম মশলা অ্যাড করে ব্যাস ফিনিশ। তারপর ভাতের সাথে তুমি পরিবেশন করো। আর যদি মনে হয় জলটা কম আছে তো একটু জল অ্যাড করে দিও। বেশ ভালো করে নাড়িয়ে একটু ফুটিয়ে এক ফুট ফুটে গেলে ব্যাস নামিয়ে দিও। তো আর আমাকে যদি সাপোর্ট করতে চাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবে, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিও তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। তো দেখো এটাকে সার্ভ করো, এবার গরমা গরম খাও আর ভাতের সাথে এনজয় করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থেকো, দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।
ততক্ষণ এনজয় করো। টাটা।